মর্নিং, ওয়েলকাম সোমার্স ব্লগ থেকে। আজকে কুকিংয়ে নিয়ে এসেছি তেল চচ্চড়ি। কিন্তু মাছের তেল রান্না করব, কিন্তু রান্নার কোনো তেল ছাড়াই এই তেল চচ্চড়ি রান্না করব। দেখলেন খালি কড়াইতে আমি তেলটা দিয়ে দিলাম, মাছের তেলটা। তারপরে যা সবজি দেওয়ার সব দিয়ে দিলাম, কুমড়ো, বেগুন, আলু দিয়েছি। তারপরে ওর মধ্যেই কিন্তু পেঁয়াজ কুচি আর রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে এটাকে ঢেকে ঢেকে রান্না করব। কারণ এটা একটু কম আঁচে রান্না করতে হয়। যেই মাছের তেল থেকে তেলটা বেরোবে সেই তেলটা দিয়ে কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। দেখছেন আরও কত তেল ছাড়ছে। এই মাছের তেলে রান্নায় এই একটাই সুবিধা, কোনো রান্নার তেল লাগে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটু জিরের গুঁড়ো, আর একটু চিনি, আর নুন তো দিতেই হবে, নুন হলুদ। যখন দেখবেন যে তেল ছেড়ে গেছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে, তখনই কিন্তু আমি টমেটোটা দিচ্ছি। এই আমার প্রসেসে যদি এই রান্নাটা করেন, অসম্ভব একটা টেস্ট আসে। এইভাবে রান্না করে দেখুন একবার। আর আমার রান্না ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন, আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন। তার সাথে দেখবেন একটা বেল আইকন আছে, ওটা একটু প্লিজ প্রেস করে দেবেন। দিলাম হচ্ছে একটু ধনেপাতা, রেডি হয়ে গেল। প্লিজ সাবস্ক্রাইব।